কারে ভোট দিলেন? শাপলাকলিতে? শাপলাকলিতে ভোট দিয়ে আসছে অনেকেই। আর সবাইকে আমরা আহ্বান জানাবো গণভোটে হা দিন। এ পর্যন্ত আমরা কোনো অনভিপ্রেত অথবা অপ্রীতিকর কোনো পরিস্থিতি দেখি নাই। শহীদ ওসমান হাদি ভাই, উনি ওসমান হাদি ভাইকে ভোট দিতে চেয়েছিল, সেই ভোটটা আমাকে দিয়েছে। এটা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। ওই যে ধান আর লাঙ্গল হলে একসাথে হয়ে গিয়েছে, ধানের লাঙ্গলের যারা, তারা ধানের পক্ষে দামি প্রার্থী হিসাবে এবং এজেন্ট হিসাবে কাজ করছে। এটা কিন্তু বাংলাদেশ খুবই অ্যালার্মিং এর জায়গা, কারণ যারা লাঙ্গলের তারা তো গণতন্ত্র ধ্বংস করেছে। তো ধান বলে গণতন্ত্র রক্ষা, বলে গণতন্ত্র ধ্বংসকারী আর রক্ষাকারী একসাথে হয়েছে। কি হয় আল্লাহ জানে, প্লাস মাইনাসে মাইনাসের দিকে যাবে। আর আরেকটা বিষয় হলো, নারী ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখেছি। কারে ভোট দিলেন? শাপলাকলিতে? শাপলাকলিতে ভোট দিয়ে আসছে অনেকেই। আর সবাইকে আমরা আহ্বান জানাবো গণভোটে হা দিন। এ পর্যন্ত আমরা কোনো অনভিপ্রেত অথবা অপ্রীতিকর কোনো পরিস্থিতি দেখি নাই। আশা করবো যে আমরা একটা সুষ্ঠু নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারবো। শহীদরা যে জীবন রক্ত দিয়েছেন যে জন্য, সেজন্য আমরা কাজ করে যাচ্ছি। বিশেষত আমাদের শহীদ ওসমান হাদি ভাই, উনি ওসমান হাদি ভাইকে ভোট দিতে চেয়েছিল, সেই ভোটটা আমাকে দিয়েছে। এটা আমাদের দায়িত্ব বাড়িয়ে দিয়েছে। সবাইকে আহ্বান জানাবো, আপনারা সবাই হা ভোট দিবেন এবং বাংলাদেশের নতুন যাত্রাকে অব্যাহত রাখবেন। কোন ধরনের অভিযোগ, কোন ধরনের পোলিং এজেন্টদের তরফ থেকে? বিকাশ কেন্দ্রে গতকালকে হলো অনেকে মারা হয়েছে, 300 জন ওরা গিয়েছিল, সেখানে পরে আমরাও গিয়েছিলাম। পরে আমরা একটু কম ছিলাম, আমাদের সবাইকে মারছে। পরে আমরা প্রশাসনকে ইনফর্ম করেছি। আমরা বলেছি কোথাও যদি অপ্রীতিকর ঘটনা ঘটে আমরা প্রশাসনকে ইনফর্ম করে নিজ হাতে আইন তুলে নেব না। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হলো, মির্জা আব্বাস মহিলা কলেজে এজেন্টদের ঢুকতে দেয়নি। পরবর্তীতে তারা প্রশাসনকে আমরা ইনফর্ম করেছি, পরবর্তীতে ঢুকতে দিয়েছে। সেনাবাহিনী গিয়েছিল? সেনাবাহিনী গিয়েছে। জি, ঠিক আছে। আসসালামু আলাইকুম।